শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা এসে উপস্থিত হয়েছি সল্টলেক সেক্টর 3-তে। ঠিক প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমাদের কোম্পানি দৌলত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অ্যারেঞ্জ করতে চলেছে এক দুর্দান্ত বিজনেস সেমিনার। আজ 18ই জুলাই। আজ আমাদের চলছে এক নতুন পদক্ষেপ। ঠিক প্রত্যেক বছর আমরা অপেক্ষা করে থাকি কবে আসবে আমাদের সেই শুভ মুহূর্তগুলো। আজ ঠিক সেই রকম আমরা চলে এসেছি আমাদের এক নতুন পদক্ষেপ গ্রহণ করবার জন্য কলকাতারই ঠিক উপকণ্ঠে সল্টলেক ইজেডসিসি হলে। তাই আমার যে সমস্ত বন্ধুরা রয়েছেন তাদের প্রত্যেককে স্বাগতম, প্রত্যেককে অভিনন্দন এবং প্রত্যেক বন্ধুকে আমি জানাই অগ্রিম শুভেচ্ছা। আমি অনুরোধ করব আপনারা প্রত্যেকেই আজ আমাদের সঙ্গে থাকবেন এবং কিভাবে আমরা এই সেমিনারটাকে এগিয়ে নিয়ে যাই সেটা লক্ষ্য করবেন। নমস্কার। আজ আমরা রয়েছি এক নতুন দিগন্তের নতুন প্রান্তে। আমরা চাই আমাদের সামনে যে সমস্ত স্বপ্নগুলো রয়েছে, আমরা প্রত্যেকেই অনেক স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নগুলোকে বাস্তব রূপায়ণ করতে গেলে আমাদের দরকার কিছু নতুন পথ। কিন্তু আজ সেই পথের দিশা যখন পাই না, সেই স্বপ্ন পূরণের চাবিকাঠিকে আমরা যখন খুঁজে পাই না, আমাদের সেই স্বপ্নের পথকে সফল রূপায়ণ করে দিতে যে বন্ধুর মতন হাত বাড়িয়ে দিয়েছে সে আর কেউ নয়, আমাদের সকলের প্রিয়, সকলের ভালোবাসার সংস্থা দৌলত ইন্ডিয়া। ঠিক এই কলকাতার বুকেই গড়ে উঠেছিল আমাদের দৌলত। এই কলকাতার বুক থেকেই তার জন্ম। ঠিক এখান থেকেই সে স্বপ্ন দেখিয়েছিল মানুষকে। আজ সেই স্বপ্নের চাবিকাঠিকে হাত ধরে নেই করতে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছি। তাই আজ আমরা চলে এসে আমরা নতুন এক সেমিনার হলে আমরা সকলে মিলে সবাই মিলে জোর করে আমরা এই সেমিনারে আনন্দ করব। তাই সকল বন্ধুদের স্বাগতম আজ আমাদের এই সেমিনার হলে। আমরা এসেছি সল্টলেক সেক্টর 3-তে। আজ ইজেডসিসি হলে 2010 18 তারিখ আজ আমরা অ্যারেঞ্জ করতে চলেছি আমাদের কোম্পানি দৌলত ইন্ডিয়ার পক্ষ থেকে এক অ্যানুয়াল সেমিনার। ঠিক সারাটা বছর আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। আমার বিভিন্ন বন্ধুরা যারা রয়েছেন ক্যামেরার সামনে, তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন। প্রত্যেকেই দেখছি দারুণ এক্সাইটমেন্ট, প্রত্যেকে দারুণ উৎসাহিত এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সহযোগী বন্ধুরা প্রত্যেকের ভিতরে এক দারুণ কৌতূহল। কিন্তু কি সেই সেমিনার, আজ আমাদের এই সেমিনারে কি আলোচনা হতে চলেছে সেইগুলো জানবার জন্যই আমাদের এই পদক্ষেপ। যে সমস্ত বন্ধুরা আমাদের টেলিভিশনের সামনে রয়েছেন তাদেরকেও অনুরোধ জানাচ্ছি, যেমন সরাসরি বন্ধুরা আমাদের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য এখানে এসেছেন, আপনারাও টেলিভিশনের সঙ্গে আমাদের থাকবেন এই বলে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের এই সেমিনার চলবে। আমাদের এই সেমিনার নমস্কার। আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ, কাতারে কাতারে মানুষ, তারা অংশগ্রহণ করবার জন্য এগিয়ে চলেছে আমাদের এই সেমিনার হলে। আর আমাদের এই সেমিনার হল আরও সুন্দর এবং আরও শুভ হয় তার জন্য সহযোগিতা করবার জন্য রয়েছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন সিনিয়র মহল। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সিনিয়র ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এসেছেন আমাদের এই সেমিনারে অংশগ্রহণ করবার জন্য। আমরা প্রত্যেকে তাদের সঙ্গে পরিচিত হব এবং তারা কিভাবে এখানে এসেছিল, কতদিন কাজ করছেন এবং কাজ করে কী পাচ্ছেন, প্রত্যেকের কাছ থেকে একটা ধারাবাহিক চিন্তাভাবনা আমরা রেখেছি আমাদের এই পদক্ষেপে। আশা করব যে সমস্ত বন্ধুরা রয়েছেন আমাদের সঙ্গে তারা প্রত্যেকেই এই সেমিনারে অংশগ্রহণ করবেন এবং এই সেমিনারের যে বিশেষ আকর্ষণ এবং প্রত্যেক বছরে আমাদের যে নতুন নতুন কিছু তুলে ধরা হয় সেগুলো আপনারা প্রত্যেকে লক্ষ্য করবেন। এই নিয়েই আমাদের পথ চলা। নমস্কার।
আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার দৃঢ় বিশ্বাস আপনাদের রক্তের মধ্যে বোধহয় দৌলতের নাম লেখা হয়ে গেছে। যারা আসতে পারেনি হয়তো অন্য কোনো কারণ ছিল বা দৌলতের নামটা তারা লিখতে পারেনি। তাই আমি আপনাদের কাছে এইটুকু বলতে চাই যে আজকের সেমিনার এই দৌলত ইন্ডিয়ার এগিয়ে যাওয়ার একটা সেমিনার, যেখান থেকে আপনি আপনার জীবনের শেষ অঙ্কটুকু মেলাতে পারবেন। তো শুরুতেই আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, যাদের জন্য, যাদের সহযোগিতায় আমি আপনাদের মতো ব্যক্তিদের মাঝখানে দাঁড়াতে পেরেছি, জীবনের বেকারত্বটা বোঝাতে পেরেছি, লক্ষ লক্ষ টাকা রোজগার করেছি, তাদের উদ্দেশ্যে একবার জোরসে হাততালি দেবেন। সবিজ্ঞান যা শুক্র ব্রেন থেকে এই পৃথিবী বিখ্যাত সিস্টেম বেরিয়ে এসেছে আমাদের কোম্পানির মাননীয় এমডি সাহেব, তাকে আমি আমার অন্তরস্থল থেকে হাজারো প্রণাম জানাই। তাই ওনার উদ্দেশ্যে একবার জোরসে হাততালি দেবেন। তো বন্ধু, আজকে যারা এখানে এসেছেন, আমি মনে করি আপনারা প্রত্যেকেই সমাজ সচেতন মানুষ। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কেন? ইংরেজদের পরাধীনতা শৃঙ্খল থেকে ভারতবাসীকে মুক্ত করতে হবে, জাতির মঙ্গলার্থে। কিন্তু একটা কথা ভেবে দেখুন, এখনো কি ভারতবাসী সত্যি সত্যি স্বাধীনতা পেয়েছে? আমার মনে হয় না। তার কারণ এখনো দেখুন, বিভিন্ন পরিবারে নুন আনতে পান্তা হলো, এখনো কিন্তু মানুষ সঠিকভাবে আর্থিক স্বাধীনতা পায়নি। তাই আর্থিক স্বাধীনতা করার জন্য ভারতবর্ষে ইতিমধ্যে হাজারো কোম্পানি নেমে পড়েছে। বিভিন্ন ছলে কলে কলে কৌশলে বিভিন্নভাবে মানুষদেরকে আর্থিক স্বাধীনতা করে দেবে, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেবে, রাতারাতি বড় লোক করে দেবে। আমি কিন্তু অন্য কথা বলতে চাইছি না। আমি বলতে চাইছি দৌলত ইন্ডিয়া কি করতে এসেছে, দৌলত ইন্ডিয়ার সিস্টেমটা কি। দৌলত ইন্ডিয়াও কিন্তু মানুষের আর্থিক স্বাধীনতার জন্য এগিয়ে এসেছে, কিন্তু রাতারাতি বড় লোক নয়। বইপড় কোম্পানিগুলো যেভাবে এগিয়ে চলেছে, আজকে 10,000 টাকা দিয়ে রাত পোয়ালে আপনি কোটিপতি হয়ে যাবেন, 20,000 টাকা পাবেন, 6 মাস পরে 1 লাখ টাকা পাবেন। দৌলত ইন্ডিয়া কিন্তু তা বলছে না। দৌলত ইন্ডিয়া বলছে কর্মের মাধ্যমে আপনি আপনার জীবনের অঙ্কগুলো মিলিয়ে নিন। দৌলত ইন্ডিয়া কিন্তু দিতে এসেছে। তার কারণ আপনারা সবাই জানেন, পৃথিবীতে যত বিজনেস আছে, টাকার বিনিময়ে টাকা রোজগার, এই বিজনেসগুলো কিন্তু ঝাড় খাওয়ার সম্ভাবনা 90%। আর কর্মের বিনিময়ে টাকা রোজগার, সেখানে ঝাড় খাওয়ার পরিমাণ কিন্তু 91% থাকে না। তা আজকে দৌলত ইন্ডিয়া কিন্তু টাকার বিনিময়ে টাকা দিতে আসেনি। দৌলত ইন্ডিয়া কিন্তু কর্মের বিনিময়ে রোজগার দিতে এসেছে। আপনি দৌলত ইন্ডিয়ার একজন স্বাধীন ডিস্ট্রিবিউটর, আপনি কোনো পরাধীনতার শৃঙ্খলার মধ্যে আবদ্ধ না। কেউ কোনোদিন আপনাকে জমা করার জন্য বলবে না যে বন্ধু আমার টাকাটা ফেরত দাও। আপনার এমন একটা কাজ করতে এসেছে, আগামী দিন আপনার জেনারেশন টু জেনারেশন মনে রাখবে। কিন্তু এই কাজ করতে এসে অনেক সমস্যা কিন্তু আপনাদের হতে হচ্ছে, অনেক সমস্যার মধ্যে আপনারা পড়ে যাচ্ছেন। তার কারণ আমরা প্রত্যেক মানুষ একটু লোভী হই, কারো কম লোভ আছে, কারো বেশি লোভ আছে। আমি দেখেছি, দুঃখ হয় কোথায় জানেন? এই দৌলত ইন্ডিয়া থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে তারা এই বর্তমান যুগে বইপড় কোম্পানিতে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে দিয়েছে, রাতারাতি বড় লোক হয়ে। কিন্তু দুঃখ হয় কোথায় জানেন? সেই টাকাগুলো কিন্তু তারা ফেরত পাচ্ছে না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা সত্যি সত্যি যদি বুদ্ধিমান হন, দৌলত ইন্ডিয়া যদি অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটার হয়ে থাকে, দৌলত ইন্ডিয়া যদি ভালোবেসে থাকেন, তাহলে এই কষ্টের পয়সাগুলো জলে ফেলবেন না। আপনারা দৌলত ইন্ডিয়াকে ভালোবাসেন, দৌলত ইন্ডিয়া আপনাদের যা দিয়ে যাবে আপনারা নিয়ে শেষ করতে পারবেন না। স্যার মধুর দাস মহাশয়কে আমার মনে হচ্ছে আমাদের দর্শকদের তরফ থেকে কিছু একটা কমতি আছে। আপনারা বুঝতে পারছেন যে কিসের কমতি আমি বলতে চাইছি? আমি সবাই দিলেই হয়ে যাবে, একের বোঝা 10-এর লাঠি, তাই তো? স্যার খুব ভালো বলছিলেন এমডি। এই এমডি যে রাস্তায় ছড়াছড়ি যাচ্ছে, আমার মাথায় খুব সুন্দর একটা ওয়ার্ড ঢুকে গেছে এমডি থেকে। এমডি, এম ফর ম্যানেজিং রিপোর্ট ডিরেক্টর। এই ম্যানেজিং ডিরেক্টর দেওয়া অনেকটা নলেজের প্রয়োজন হয়, কিন্তু আর যে সমস্ত এমডি পাওয়া যাচ্ছে তার লিস্টটা আপনারা বুঝতে পারছেন? নামি দেব, এম ফর মার, ডি ফর ধর, মার ধর। বুঝে যাচ্ছে না?
সকাল সন্ধ্যা বিকাল যদি এমডি বাজায় তো তাদের সেই এমডি ফুল ফর্ম হচ্ছে মারধর, এম ফর মার, ডি ফর ধর, মারধর। আর বাস্তবে যদি ম্যানেজ ডিরেক্টর হতে হয় তার জন্য অনেকটা কাঠখড় পোড়াতে হয়, সহজ না, অতটা সহজ নয়। যাক, এরপর আমি যে বক্তাকে ডেকে নেবো তার আগে তার বাস্তবিক কিছু অভিজ্ঞতা মধ্য থেকে আমি একটা ছোট্ট পদ্য করেছি, শুনলে এবং তার বক্তব্যের সঙ্গে আপনাদের ম্যাচিংটা খুব ভালো হবে। স্বাদ আছে, স্বপ্ন আছে, আশা আছে মনে মোদের। স্বাদ আছে, স্বপ্ন আছে, আশা আছে মনে মোদের। স্বাদ স্বপ্ন পূর্ণ করার ক্ষমতাটা আছে কাদের? ওরে ওরে তোরা কষ্ট কর, কষ্টই তো জীবন মোদের। এই সমাজে বাঁচবে তারা, অর্থ বোঝাই আছে যাদের। হ্যাঁ হ্যাঁ, আমরা কষ্ট করি শান্তি আর অর্থের তরে। দেয় না দেখা শান্তি মোদের, দু চোখে শুধু অশ্রু ঝরে। তাই তো বলে কুরবান আলী আজ এখানে সবার তরে, দৌলত ইন্ডিয়া করলে পরে অর্থ শান্তি পাবে ঘরে। থ্যাংক ইউ। আমি ডেকে নিচ্ছি পরে বক্তা নানাদান মিস্টার জামান হোসেন মন্ডল। তো প্লিজ গিভ আ বিগ হ্যান্ড মিস্টার জামান হোসেন মন্ডল। ওয়েলকাম টু দৌলত পরিবার। আমি সর্বপ্রথম কিছু আলোচনা করার আগে যিনি সুন্দর ম্যাথমেটিক্স আবিষ্কার করেছেন, যে ম্যাথমেটিক্সের মাধ্যম থেকে বর্তমান ভারতবর্ষে হাজার হাজার দারিদ্র পরিবার, যাদের জীবনের সবথেকে কাছের বন্ধু ছিলেন দুঃখ দুর্দশা দারিদ্রতা, এমনও হাজার হাজার পরিবারে তিনি হাসির জলকে ভরে দিয়েছেন। বর্তমান ভারতবর্ষে হাজার হাজার বেকার ছেলেমেয়েদের বেকারত্ব দূর করতে পেরেছেন। এই সিস্টেমের দ্বারাই আগামী ভারতবর্ষ তথা পৃথিবী কিভাবে দারিদ্রতা মোচন করা যায়, কিভাবে বেকারত্ব দূর করা যায়, এই চিন্তা ভাবনা তিনি পার সেকেন্ডে ভাবছেন। তিনি অন্য কেউ নন, দৌলত ইন্ডিয়ার কর্ণধার মাননীয় শিবু প্রসাদ হুসাইন। তাই আমার তরফ থেকে ছোট্ট একটা করতালি অভিনন্দন। আজ আমরা এই মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমে আমরা বিজনেস কেন করব তার উপরে ছোট্ট একটা ম্যাথমেটিক্স আপনার কাছে আমি শেয়ার করব। আমার ব্যক্তিগত এই অভিজ্ঞতা দিয়ে, ব্যবসার অভিজ্ঞতা দিয়ে আমি ম্যাথমেটিক্সটা আবিষ্কার করেছি। ভারতবর্ষে মানুষের গড় আয়ু 60 বছর। যদি 60 বছর আমাদের গড় আয়ু হয়ে থাকে, তাই বাল্য জীবন আমরা এভারেজ 15 বছর করতে পারি। যদি 60 বছর থেকে 15 বছর মাইনাস করি, থাকে 45 বছর। এই 45 বছরের মধ্যে আমাদের বৃদ্ধা জীবন আরো 15 বছর মাইনাস করুন, তাকে 30 বছর। এই 30 বছর হচ্ছে আমাদের কর্মজীবনের সফলতা আনার বয়স। কিন্তু দুঃখের বিষয়, এখন বর্তমান ভারতবর্ষের যা সোর্স অফ ইনকামের পজিশন,